1947-এ ভারত তো স্বাধীন হলো, কিন্তু তোমরা কি জানো স্বাধীনতার পরে ভারত এক ছিল না। হ্যাঁ, এক নয়, অনেকটা ছিন্ন ভিন্ন। তখন এক বিশাল রাজ্য ছিল যা চায়নি ভারতের অংশ হতে, হায়দ্রাবাদ। আর ঠিক তখনই শুরু হয় একটি গোপন অপারেশন পোলো। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারত সেনা পাঠিয়ে নিজামের হায়দ্রাবাদকে দখল করেছিল। হায়দ্রাবাদ ছিল একটি রাজ্য যেখানে শাসক ছিলেন মুসলিম নিজাম মীর ওসমান আলী খান, কিন্তু জনগণের 80% ছিল হিন্দু। ব্রিটিশদের অধীনে থাকলেও হায়দ্রাবাদ ছিল একটি প্রিন্সলি স্টেট, মানে তারা স্বাধীনভাবে শাসন করত। স্বাধীনতার পরে যখন সব রাজ্য ভারত বা পাকিস্তানে যোগ দিল, তখন হায়দ্রাবাদ চাইল স্বাধীনতা, আলাদা রাষ্ট্র হিসেবে থাকতে। কিন্তু ভারত সরকারের জন্য এটা ছিল বিপজ্জনক। ভারতের মাঝে এক স্বাধীন রাষ্ট্র মানে নিরাপত্তার বড় হুমকি। ভারতের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মিলে নিজামকে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক বোঝালেন, কিন্তু নিজাম রাজি হলেন না। হায়দ্রাবাদে নিজামের ইশারায় শুরু হলো রাজাকার নামে এক মিলিশিয়া বাহিনী। তারা হিন্দুদের ওপর দমন চালাতে লাগলো। দেশ জুড়ে চাপে পড়ল ভারত সরকার, আর নিজামের এই সমস্ত কর্মকাণ্ডে পুরোপুরিভাবে সঙ্গ দিচ্ছিল পাকিস্তান। কিন্তু নিজামের এই পাগলামিতে হায়দ্রাবাদ যখন জ্বলছে, তখন সর্দার বল্লভভাই প্যাটেলের ধৈর্যের বাঁধ ভাঙল এবং তিনি ভাবলেন এখন আর শুধু কূটনীতি নয়, প্রয়োজন সামরিক পদক্ষেপ। 11 সেপ্টেম্বর 1948 পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর ঠিক 2 দিন পর যখন সারা পাকিস্তান শোকাহত, ঠিক এই মোক্ষম সময়ে অর্থাৎ 13 সেপ্টেম্বর 1948 সেনাপ্রধান মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা চালায় এক গোপন অভিযান, কোড নেম অপারেশন পোলো। 36,000 ভারতীয় সেনা মাত্র 5 দিনে নিজামের বাহিনীকে হারিয়ে হায়দ্রাবাদকে দখল করে এবং 18 সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করেন। হায়দ্রাবাদকে প্রথমে সেনা শাসনে রাখায় পরে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এমন ঐতিহাসিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে।